আমার আল্লাহ ডাক দিয়ে কয় রে ছুরি, আমার ইসমাইলের একটা পশমের ক্ষতিও যেন তোমার দ্বারা না হয়। আল্লাহর হুকুমে ছুরি কোনো কার্যকারিতা করে না, একটা পশমও কাটে না। ইব্রাহিম নবী এবার পাথরের উপরে আঘাত করলেন, ছুরি দিয়া পাথরটা আলাদা হয়ে গেল। ইসমাইলের ডাক দিয়ে কয় বাবা, এইবার ফাইনাল রেডি হও, তোমার জবাই করার সময় রক্ত আমার হাতে না লাগা পর্যন্ত ছুরি চালাইতেই থাকবো, না হয় আমি ছুরি চালানো বন্ধ করব না। এবার ইসমাইলকে শেষবারের মতো শোয়াইয়া ছুরি যখন চালাবে, রক্ত হাতে না লাগা পর্যন্ত ছুরি চালানো বন্ধ করবে না বলিয়া ইব্রাহিম নবী নিয়ত করে ফেললেন। ইসমাইলকে শোয়াইয়া দিলেন, আর যখন ছুরি চালাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি অন্তরে এত মায়া, জিবরাইলের ডাক দিয়া কয় জিবরাইল, আমার ইব্রাহিমের ওয়াদা এমন ত্যাগ আর নিয়ত যে রক্ত না লাগা পর্যন্ত ছুরি চালানো বন্ধ করবে না। আমি তো ইসমাইলের জবাই চাই না, আমি চাই আমার হুকুমের জন্য কতটুকু তারা ত্যাগ স্বীকার করলো। আমার মোহাব্বতের পরীক্ষা চাইছি, আমি ইসমাইলের জবাই চাই নাই। আমার হুকুম মতো প্রশ্ন ছাড়া যখন তারা দুজনে রেডি হয়ে গেল, আমার পরীক্ষা হয়ে গেছে, আর লাগবে না। ইসমাইলের জবাই করার আগে, ছুরির নিচে দেওয়ার আগে জান্নাতি একটা দুম্বা নিয়ে যাও, ইসমাইলের সরাইয়া জান্নাতি দুম্বাটা যখন ছুরির নিচে দিয়া দাও। ইব্রাহিম নবী ছুরি চালায়, জিব্রাইল আমিন দুম্বা নিয়ে রওয়ানা। দেখতেছে আমি যাইতে না যাইতেই মনে হয় ছুরির নিচে ইসমাইল জবাই হয়ে যাবে। জিব্রাইল আমিন আসমান থেকে একটা আওয়াজ দিছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইব্রাহিম নবী তাকাইছেন, তিনিও ডাক দিছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার ইসমাইল আওয়াজ দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে আওয়াজ দিয়া ইব্রাহিম নবী যখন চক্ষু খুইলা দেখেন রক্ত হাতে লাগছে, ছুরিটাও ছাড়লেন। যখন তাকায়া দেখে খুশি মনে ইসমাইল বুঝি কোরবানি হয়ে গেল, কিন্তু না, দেখে একটা অপরিচিত জন্তু জবাই হয়ে গেল। ইসমাইল পাশে সুন্দরভাবে দাঁড়ানো। বাবা আবার বুঝি ভয় পেয়ে গেলেন, ও ইসমাইল, আল্লাহ বুঝি আমার কোরবানি কবুল করবেন না, আর একবার চেষ্টা করি। সাথে সাথে ওহী নাজিল হয়ে গেল। আল্লাহ কয় ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার